হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে দিনটা হাজবেন্ড যেভাবে কাটাতে চায় সেইভাবেই ভিডিওটা তোমরা দেখতে পাবে। ওনার মনের ইচ্ছা মতন, ওনার এইভাবেই ছুটিটা কাটানোর সবসময় ইচ্ছা। তো চলো আমরা দুজনে এই যে বেরিয়ে পড়েছি রেডি হয়ে। আর গাছটা দেখালাম, গাছটার কথা পরে বলছি, ফুলগুলো খুব সুন্দর না? আর এখানে দেখো আমি পুরো একদম ডাক্কু সেজে বেরিয়ে গেছি, কেননা দিনের বেলা মানে দুপুরের একটু পরপর খাওয়া দাওয়া করেই কিন্তু আমরা বেরিয়েছি। যেহেতু তোমাদের বলেছি আমি বাইরের বেশি একটা খাই না, আর তখন থেকে ভিডিওটা শুরু করছি। যতটা না খেয়ে পারি ততটাই মানে খাই না। আর এই গাড়িগুলো দেখছো, এগুলো তো দেখছো ডাস্টবিনের গাড়ি। এইখানেই মানে এই জায়গাটায় সব গাড়িগুলো এসে জমা হয়। আর সব গাড়ির ডাস্টবিনগুলো এরকম বড় গাড়িতে ভরে তারপর আবার অন্য একটা জায়গায় নিয়ে যায়। তাই ভাবলাম তোমাদের একটু এক রাস্তা দিয়ে যাচ্ছি যখন, তো তাহলে এটাও একটু দেখিয়ে দিই আর বলে দিই। আর ওইখানে সত্যি এতটা স্মেল না, মানে নাক নিঃশ্বাস বন্ধ করে যেতে হয়, যেহেতু ডাস্টবিন ফেলার জায়গা ওইটা, তার জন্য। আর এখানে সেই ফ্যাশন ফ্যাক্টরির আগে গলি বড়াপাও আছে, ওইখানে গিয়ে একটু স্লো করে দিয়েছিল, বললো যে চলো একটু বড়াপাও খেয়ে আসি। আমি বললাম এখন তো খেয়েছো। তো উনি আর মানবে না, উনি খায়নি, ওটা খেতে দিনে। আমি বলি চলো আগে যেটা করতে এসছো সেখানেই চলো। আর ওই যে গাছটার কথা বলছিলাম, এই গাছটার ফুলগুলো না এতটাই সুন্দর লাগে। এখন তো মানে দেখাই যায় না, খুবই কম হয় ব্যাঙ্গালোরে, কিন্তু 1-1.5 বছর আগে মানে এই সময়টা এতটাই সুন্দর লাগতো। পুরো রাস্তার দুপাশে হয়ে থাকতো, তো দেখতে দারুণ লাগতো। তখন মনে হতো যেন আমরা কোনো বিদেশি জায়গায় এসছি, মানে ফুল গাছগুলোর জন্য এতটাই সুন্দর লাগতো। আর আমরা পৌঁছে গেছি ফিনিক্স মলে। আজকে হাজব্যান্ডের পছন্দের অনেক দিন পর একটা সিনেমা দেখব। সিনেমাটা আমারও পছন্দ হয়েছে, এই না যেহেতু হাজব্যান্ডের পছন্দ। তো এইখানে হাজব্যান্ড দেখতে গেছে যে কি কাজ হচ্ছে এখানে। সেই স্মার্ট বাজারটা বন্ধ বলছিলাম তোমাদের, তো ভেতরে কাজ হচ্ছে, তো সেটাই উনি দেখছে যে কিভাবে কি কাজ হচ্ছে। তো এখান থেকে পরীক্ষা নিরীক্ষা করে আমরা চলে এসেছি পিভিআরে টিকিট নেওয়ার জন্য। আর আজকে দেখতেই পাচ্ছ হাজব্যান্ডের মুখটা কতটাই খুশি, কারণ না বললামই ওনার ইচ্ছা মতো যেহেতু সব কিছু করছি, ওনার ছুটিটা এইভাবেই কাটাতে মানে ইচ্ছে করে। 2 দিনের মধ্যে 1 দিন ওনার এইভাবে কাটাতে খুবই পছন্দ। তো টিকিট নাও হয়ে গেছে আমাদের। আর আমরা কি সিনেমা দেখতে এসেছি সেটা পরে জানাচ্ছি। তখন গলি বড়াপাও ওইটা খেতে দিনি, কিন্তু বললো যে টিকিট কেটে নিয়েছি, একটু টাইম আছে 1/2 ঘন্টার মতো, তাহলে চলো সামনে কেএফসি থেকে দুজনে একটা করে রোল খাই। আর আর বলছিল যে সিনেমা হলে গিয়ে আর কিছু খাবে না, তো তার জন্যই আরও বিশেষ করে আমি গেলাম ওনার সঙ্গে। আর একটাই, ওইটা কিন্তু কোল্ড ড্রিঙ্কস ছিল না, লাইম জুস ছিল, তো একটাই জুস নিতে বলছিলাম, তার উপর আবার 2টো স্ট্রও নিয়ে এসেছিলো। তো ওটা খেয়ে দিয়ে আমরা চলে এসেছিলাম হলে। টাইম হয়ে গেছিলো। এখানে দেখতে পাচ্ছ সব কতটা ভিড় হয়েছে, বললো গেটের এখানে সবাই যাক তারপরে যাব, তো সেইটাই কথাবার্তা বলছিলাম এখানে। তো এখানে আমাদের সিনেমা দেখাটা হয়ে গেছে। আর আমরা কি সিনেমা দেখতে এসেছি, অনেক দিন পর এরকম ভরপুরা সিনেমা হলে দেখতে আসলাম। এরকম পুরো ফুল থাকলে না দেখতে একটু ভালো লাগে কিন্তু বেশি। আর সিনেমাটা হচ্ছে ছাবা। ছাবাটা হচ্ছে ছত্রপতি শিবাজি মহারাজের ছেলের সম্ভাজির এক স্টোরি, রিয়েল স্টোরি। আর লাস্টের সিনটা দেখে মানে পুরো একদম মানে কি বলবো, এতটাই ইমোশনাল সিন ওইটা। মানে যখন ঔরঙ্গজেব সম্ভাজিকে যখন আটকে রাখে একটা করে, মানে প্রত্যেকটা হাত পায়ের নখগুলো, জিভ, চোখ সব তুলে নেয় না, তখন মানে পুরো গায়ে কাটা দিয়ে যায় ওই সিনটা দেখলে। তো আমি পুরো স্টোরিটা বলতে চাই না, যারা সিনেমাটা দেখোনি, দেখতে চাও, তারা গিয়ে নিশ্চয়ই দেখতে পারো। যে খুবই ভালো লেগেছে আমাদের দুজনের কাছেই সিনেমাটা, অনেক দিন পরে দেখেছি তো। তারপর অনেক দিন পর একটা ভালো সিনেমা দেখলাম, তো ভালোই লাগলো। তো তোমরা গিয়েও দেখতে পারো সিনেমাটা, আমাদের দুজনের তো ভালোই লেগেছে। ওইখান থেকে এসে আজকে অনেকটা তাড়াতাড়ি মানে শেষ হয়ে গেছিলো, অনেকটা টাইম ছিল, তো ওইখান থেকে আমরা চলে এসেছি হোম সেন্টারে। না আমাদের না ওনার থেকে আমার এই সমস্ত জিনিসগুলো দেখতে ভালো লাগে। দেখো টয়লেটের এই সমস্ত জিনিসগুলো কত সুন্দর লাগছে। আর এই দেখো এই ডগের এইটা হ্যান্ড ওয়াশের, ওইটা কিউট না, কি সুন্দর। তাই ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিই। আর ওনার এই হোম সেন্টারের মানে যে কোনো এরকম স্টোরে গেলে ওনার সব থেকে বেশি যেটা অবসেশন সেটা হচ্ছে জলের বোতল। জলের বোতল যেন আর কি ভালো লাগে।
তো কিনিনি আমরা এখান থেকে কিছু, শুধু দেখতে এসেছিলাম, তো তাই ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিই জিনিসগুলো। এখান থেকে আমরা আরেকটা স্টোরে গেছি, আরেকটা স্টোরে না, মলে যাব এখান থেকে, অন্য আরেকটা মলে। এই যে এখন বেরোচ্ছি, আর এখানে দেখো এই যে মুলমুলের ব্র্যান্ডের এখানে 3টে সালোয়ার স্যুট রাখা ছিল। তো তোমাদের কেমন লাগছে জানিও। হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম যে কেমন লাগছে, ওনার মুখের এক্সপ্রেশন দেখেই বলতে, মানে দেখে না, ওই দেখো একটু ভালো লাগে, ওনার এই সমস্ত জিনিস ভালো লাগে না। তো ওইখান থেকে বেরিয়ে আমরা পাশে যে ভিআর মল আছে ওইখান থেকে যাচ্ছিলাম, তো গাছ থেকে না ফুল পড়েছিল, তো উনি ওইখান থেকে ফুল নিয়ে এসছে আমার জন্য। তো ফুলগুলো কি সুন্দর না, তো নামটা কি যেন আমি ভুলে গেছি ফুলটা, তো জানলে কমেন্টে জানিও। এখানে এসেছিল উনি ভিআর মলের সামনে, ফুচকাটা খুব ভালো পাওয়া যায়, ফুচকা খাওয়ার নাম করে এসেছে, কিন্তু বললো যে বড়া পাও এখানেও পাওয়া যাচ্ছে, তো বড়া পাওটাই খেয়ে নিই। ওনার আবার এই সমস্ত জিনিস বেশি ভালো লাগে। আর উপর দিয়ে মেট্রো যাচ্ছিলো, তো মেট্রোটা একটু দেখালাম। এই দেখো ভিআর মলের সামনেই একদম। তো এখান থেকে ওনার খাওয়া হয়ে গেলে, আর ভিআর মলে বাইরেটা এক্সিবিশনও চলছিল, তো এক্সিবিশনে আমরা গেছি কিন্তু ভিডিও করা হয়নি। তো এখান থেকে আমরা চলে এসেছি ভিআর মলের H&M-এ। তো H&M-এ এসে, H&M-এর জিনিসগুলো না দেখতে আমার ভালোই লাগে। তো H&M-এ এসে এই টুপিটা কেমন লাগছে জানিও, তো হাজব্যান্ড আমাকে টুপি পরিয়ে দিল। তো এখানে টুপিটা কিন্তু ভালোই লাগছিল, আর দামটা বলেই দিচ্ছি আমি তোমাদের, দামটা ছিল 2000 টাকা। তো আমাকে কেমন লাগছে টুপিটা পরে, তো হাজব্যান্ড আমাকে টুপি পরালো, টুপিটা পরে কেমন লাগছে জানিও। এগুলো যখন বিচ সাইডে ঘুরতে যায় তখন পরলে কিন্তু ভালোই লাগে, ওই সমস্ত জায়গাও পাওয়া যায় এই সমস্ত টুপি। আর এখানে ইয়াররিংগুলোর ডিজাইনগুলো না এত সুন্দর লাগে, কিন্তু দামটাও সেরকমই সুন্দর। এই এক একটা ইয়াররিং 2000 টাকা, 1500 টাকা। আর একটা ইয়াররিংয়ের যেটা ওই একটার মধ্যে মনে হয় 15-20টা রাখা আছে, তো সেটাই দেখো, এটার মধ্যে এটাও মানে 1000 টাকা দাম ছিল। ছোটো ছোটো এরকম ছোটো ছোটো ইয়াররিং আমার বেশি ভালো লাগে। দেখতে পাচ্ছ আমি আজকে ইয়াররিংটা চেঞ্জ করতেই ভুলে গেছি, অন্য একটা ইয়াররিং পরবো, ওই ঘরে পরে থাকা ওই ছোট্ট ইয়াররিংটা পরেই চলে এসেছি। আর এখানে ব্যাগটা দেখো, ব্যাগটাও খুব সুন্দর লাগছে, এই ব্যাগটাও সুন্দর লাগছে। আর একটা ব্যাগ যেটা পরে দেখাবো সেটা পুরো একদম ঝোলার মতো, তো তোমরা জানিও ওই ঝোলার ব্যাগটা কেমন লাগছিল। ওই যে ওইখানে হাজব্যান্ড ওইটা দেখে হাসছিল, আমি বললাম দাও একটু দেখাই বন্ধুদের যে ঝোলার ব্যাগটা কেমন লাগছে। ব্রাউন কালার ছিল আর ব্ল্যাক কালার ছিল, তারপর হাতে নেওয়ার পর কিন্তু ভালোই লাগছিল, খুব নরম ছিল ওইটা ব্যাগটা, কাপড়টাও মানে লেদারের ছিল মনে হয়। তারপর ওইখান থেকে তোমাদের কিছুদিন আগে একটা দেখেছিলাম, এখানে অনেক বড় একটা মানে স্টোর খুলেছে নতুন, তো সেই স্টোরে গেছিলাম। এখানে সমস্ত কিছু পাওয়া যায়, মানে ক্লোথিং ছাড়া সব কিছুই পাওয়া যায়, খাওয়ার জিনিস, ঘরের জিনিস, গ্রসারি সব কিছু। আর এখানে দেখছো, এখানে চিকেনের চাটনিও পাওয়া যাচ্ছিলো, চিকেনের আচার, তারপরে মাটনের আচার, সব কিছু আচার পাওয়া যাচ্ছিলো। আর এখানে দেখে নাও কত রকমের স্যালাড, এগুলো সব স্যালাড কিন্তু। আর মোরব্বা যে কত রকমের আছে, ওইখান থেকে আমরা মোরব্বা নিয়েছি, আমলা মোরব্বা, ওইটা মানে খেয়ে দেখতে হবে কেমন লাগে। তো এখান থেকে কোনো কিছু এখনও আজ পর্যন্ত ট্রাই করিনি, তাই ভাবলাম এখান থেকে এই প্রথম এই আমলা মোরব্বাটা নিয়ে যাই, এটা তো খেতেই পারবো, তো এইটাই নিয়েছি। আরও জিনিস দেখাচ্ছি তোমাদের, মানে কত রকমের জিনিস এখানে নতুন নতুন পাওয়া যায়, মানে এইটার মধ্যে বাইরের বিদেশের জিনিসও পাওয়া যায়, আর দেশের জিনিস তো পাওয়াই যায়। আর দেখো চানাচুরের ভ্যারাইটিস দেখো, এখান থেকে উনি একটা চানাচুরও নিয়েছে, তো এখানে কনফিউজ হয়ে গেছিলো এত চানাচুর দেখে যে কোনটা ছেড়ে কোনটা নেবে। আমি এমনিতে বেশি একটা নিতে দিইনি, কেননা রাত্রেবেলা ওরকম বসে বসে চানাচুর খাওয়া, চিপস খাওয়া আমার একদমই পছন্দ না, তো তার জন্য বলেছি যে কোনো একটাই নাও। আর এখানের মিষ্টিগুলো দেখো, আমি এমনিতেই মিষ্টি প্রেমিক মানুষ, তার মধ্যে আমার মিষ্টি খাওয়া বারণ, তা মিষ্টি দেখলেই আমার মানে একটা খাই খাই ভাব চলে আসে। আমার মিষ্টি জিনিসের প্রতি বেশি একটা মানে আকর্ষণ, বেশি ভালো লাগে। আর আমি খেতে পারবো না, কিন্তু তোমাদের একটু দেখিয়ে দিলাম, প্রচণ্ড খেতে ইচ্ছা করছিল দেখে। আর এত রকমের হালুয়া দেখো এখানে, কত রকমের যে হালুয়ার আর্ধেকই তো নামই শুনিনি, এই যে এত রকমের হালুয়া আছে। আর তোমরা দেখে নাও এখানে কি কি আছে, আমি অতটা ডিটেলসে বললাম না। আর এখানে দেখো এত রকমের চিপস বগেরা, তারপরে এখানে ঝালমুড়ি বলো, চাট বলো, সব কিছু পাওয়া যাচ্ছে। আর এখানে দেখো মিষ্টিগুলো দেখো, মিষ্টিগুলো দেখে আমি এখনও ভয়েস দিতে দিতেও আমি কথা বলতে পারছিলাম না। মানুষের টক দেখলে, এই দেখলে, ওই দেখলে লোল পড়ে যায়, আর আমার মিষ্টি জিনিস দেখলে কিন্তু সেটা খাওয়াই বন্ধ হয়ে যায়। আমার জন্য উনিও খাবে না, বললো না এখন খাবো না আর। তো এই জিনিসটা আমার বেশি পছন্দ, আমি খেতে পারবো না, তার জন্য হাজব্যান্ডও খেলো না। আর এখানে দেখো কত রকমের সব, এগুলো কিন্তু ফ্রেশ জুস,
আর এখানে জুস, এমন কোনো জুস নেই যে নেই। আর এটা কী যেন একটা নাম বললে আমি মানে ভুলে গেছি এখন, তোমরা জেনে থাকলে বলো কিন্তু। আর একটা যে এইটা হচ্ছে, এটা কিন্তু গ্রিন টি। এখানে স্যুপও পাওয়া যাচ্ছিলো, অনেক রকমের বিদেশি পেস্ট্রিজও পাওয়া যাচ্ছিলো, কিন্তু সেগুলো আর দেখায়নি। এখান থেকে আমরা এই 3টে জিনিসই নিয়েছি। চানাচুর নিয়েছে, এটার বাড়ি গিয়ে দেখায়নি, ওনার জন্য বিরিয়ানিও নিয়েছে এখান থেকে, চিকেন বিরিয়ানি। তারপর ওই মল থেকে চলে এসেছি আমরা ফিনিক্স মলে। এই যে আমি বসে বসে অপেক্ষা করছি এখন হাজব্যান্ডের জন্য বাইরে, আর উনি গেছে বাইক আনতে পার্কিংয়ে ওইখানে। আর পেছনে দেখো মেট্রো যাচ্ছে। আর ওই যে চলেও এসছে। আমি বললাম জিনিসপত্র নিয়ে যাবো, আর ওখান থেকে না আর একটা জিনিস কিনেছি, সেটা স্টোরে না, যেহেতু রমজান চলছিল না, স্পেশাল কিছু জিনিস বাইরে রেখে স্পেশাল ডিসকাউন্টে বিক্রি হচ্ছিলো, তো সেখান থেকে একটা জিনিস এনেছি, সেটা তোমাদের কালকে দেখাবো। আর ওইখান থেকে চলে এসছি আমাদের ঘরের সামনে সবজির দোকানে। তো এখান থেকে কিছু টুকটিটাকি সবজি তো নিতেই হবে না, রান্না করব কালকে। তো এখান থেকে কিছু টুকিটাকি সবজি নিয়ে এসছি বাড়িতে। আর তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো জানিও কিন্তু। হাজব্যান্ড এইভাবে ছুটিটা কাটাতে যায়, হাজব্যান্ডের কাটানোর দিনটা, হাজব্যান্ডের সঙ্গে আমাদের দুজনেরই কাটানো দিনটা কেমন লাগলো। আর আমার হেয়ার স্টাইলটার কথা ভুলে গেছিলাম, সেইটা কেমন লেগেছে। নতুন একটা ট্রাই করেছি, জানি না কী হয়েছে। আর এখানে সেই ফুলগুলো হাজব্যান্ড এখন লাগিয়ে দিচ্ছে মাথায়, তো দেখে বলো কেমন হয়েছে। আর ভালো লাগলে ভিডিওটা ছাড়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, যদিও বা হাজব্যান্ড শেষে বলেছে এটা। আর হাজব্যান্ডের মুডটা দেখতেই পেরেছো আজকে কতটাই ভালো ছিল, তো ওনার হিসাবেই চললাম আজকে। বাই বাই, বাই বাই, গুড নাইট। যদি কিছু ভালো লাগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন।